মরিয়ম খেজুর জি। কোথা থেকে নিয়ে আসা হয়েছে? এটা আবু সৌদি থেকে নিয়ে আসছিল। সৌদি থেকে? জি। মাশাআল্লাহ। কোরআনে একটা আয়াত আছে বর্ণিত ওয়া তিনি ওয়া জৈতুন, এটা হলো তিন, এই তিন ফলের। জামালপুর মাদারগঞ্জ উপজেলার বীর পাকেরদোর গ্রামের তরুণ সাকিব গড়ে তুলেছেন ব্যতিক্রমী একটি খেজুর বাগান। 52% জমিতে প্রায় 1000 সৌদি জাতের খেজুর গাছ রোপণ করেছেন তিনি। সৌদি প্রবাসী বাবার অনুপ্রেরণায় শুরু হওয়া এই বাগানে রয়েছে আজোয়া, আম্বার, বারহি সহ বিভিন্ন উন্নত জাতের খেজুর। ইতিমধ্যে কয়েকটি খেজুর গাছে খেজুর ধরতে শুরু করেছে। খেজুরের পাশাপাশি পেয়ারা, ড্রাগন ফল, অ্যাভোকাডো, লঙ্গান, মাল্টা সহ নানা বিদেশি ফলের চাষও করেছেন তিনি। তার স্বপ্ন একদিন এই বাগানই হবে তার পরিবারের প্রধান আয়ের উৎস। পেয়ারা আছে, মোটে আছে হলো 200 গাছ, আর খেজুরের আছে হলো প্রায় 1000 হবে, ছোট বড় মিলে 1000-এর মতো হবে। এই খেজুরের বীজগুলো কোত্থেকে সংগ্রহ করছে? এগুলো সৌদি থেকে আনছিল আমার বাবা। কয়টা গাছে এরকম ভাবে ধরছে? এখন আছে মোটামুটি 2টা গাছে আছে, কিন্তু আসছিল হইলো 4টা গাছে আসছিল, পরাগায়নের সমস্যার জন্য ওটাই ধরে গেছে। পলিথিন না দিলে কি সমস্যা? না, পলিথিন না দিলে তো পেয়ারা তোলা যায় না। আপনারা জানেন যে বাড়িতে পেয়ারাগুলো এই সিজনে সব নষ্ট হয়ে যায়, এগুলো ওইরকম নষ্ট হয়ে যাবে। পলিথিন ফুল ফুটার 15 থেকে 20 দিনের মধ্যে ওটা পলিথিন দিয়ে দেওয়া লাগে, নাহলে যে মাছি পোকা আছে একটা, এটা পেয়ারাগুলো নষ্ট করে দেয়। এই বাগানের পেয়ারাগুলো কি অর্গানিক একেবারে? হ্যাঁ, একদম অর্গানিক। আমরা 15 দিন পরে থেকে এটা করে দিই, ব্যাগিং করে দিই। ব্যাগিং করা এই যে আছে পেয়ারা দেখতে পারেন, ব্যাগিং করে দিই। এরপরে গাছে প্রতি 20 দিন 25 দিন পর পর স্প্রে করতে হয়। বিষ স্প্রে না করলে তো আর ধরেন এই সিজনে গাছই নষ্ট হয়ে যাবো, পোকায় গাছ খায় ফেলবো। গাছটা তো রক্ষা করার জন্য আমরা ওই যে ব্যাগিং করে দিই, যাতে পেয়ারাতে কোনো বিষ না লাগে এর জন্য।